জাহান্নাম হাসরের ময়দানে আল্লাহর কাছে ডেকে বলবে, রে আল্লাহ, তোমার বান্দা দৈনিক সকাল বেলায় 7 বার তোমার কাছে আমার থেকে মুক্তি চেয়েছে রে আল্লাহ, আবার সন্ধ্যা হয়ে গেলে মুক্তি চেয়েছে। ও দয়ার মালিক, তোমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আয় আল্লাহ, আমার মধ্যে ঢুকাইও না। ও আল্লাহর বান্দা, নবী আমার একসাথেই জান্নাত জাহান্নামের দোয়াটা একসাথে শিখায় দিয়েছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। না পারেন বাংলায় তো পড়তে পারবেন। আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। ও যুবক, সকাল বেলায় 7 বার পড়বি, বিকাল বেলায় সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবার যখন 7 বার পড়বি, নবী আমার ডাক দিয়া বলেন, জান্নাত আল্লাহর কাছে বলবে, জাহান্নাম আল্লাহর কাছে বলবে। জান্নাত জাহান্নামের সুপারিশে আল্লাহর বান্দাকে জান্নাতি বানাইয়া জাহান্নামের দপ্তর থেকে নামটা কেটে দিবে। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা, ও যুবক, এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এক সাহাবী আসিয়া হাজির। আল্লাহর নবীর কাছে বলেন, ও পয়গম্বর, আমার জন্য একটু দোয়া শিক্ষা দেন, আমি আল্লাহর কাছে কি চাইব? নবী বলেন, 1 নম্বর দোয়া চাইবা, আল্লাহ যেন তোমার একটা জিকির করার মতো জবান দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লিসানান যাকিরা। আল্লাহ জিকির করার মতো যেন একটা জবান দান করে, যেই জবান দিয়া তোমার নামের জিকিরের আওয়াজ, যেই জবান দিয়া কোরআনের তেলাওয়াত হয়, যেই জবান দিয়া মালিকের নাম সব সময় জবান দিয়া হয়, এমন একটা জবান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে 1 নম্বরে চাইও, আল্লাহ এমন একটা জবান দাও, যেই জবান দিয়া আল্লাহ তোমার নামের জিকির করতে পারি, তোমার নামের কোরআন তেলাওয়াত করতে পারি। 2 নম্বর আল্লাহর বান্দা, 2 নম্বরে আল্লাহর কাছে কি চাইবি? আল্লাহর কাছে চাইবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা কলবান শাকিরা। আয় আল্লাহ, আমাকে একটা শুকরগুজার অন্তর দিও, এমন একটা অন্তর দাও যেই অন্তর দিয়া শুকরগুজার হতে পারি আল্লাহ, যে অন্তর দিয়া আল্লাহ তোমার নামের শুকরিয়া আদায় করতে পারি। কারণ যেই বান্দা শুকরিয়া আদায় করে না, ওই বান্দা সারা দুনিয়ার কিছু পাইলেও তার শুকর হবে না। ঠিক কিনা জোরে বল। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেই বান্দা আল্লাহর শুকরগুজার হবে, আল্লাহ তাআলা তার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। বরং আমি আল্লাহ তাআলা তাকে বাড়ায় দিব। আর যদি শুকরগুজার না হও, আমি আল্লাহ তোমার সব কিছু ছিনাইয়া নিয়া এমন মুসিবতে ফেলাইব, চিন্তাও করতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বর, আল্লাহর কাছে চাইও, আয় আল্লাহ, মুসিবতের উপর ধৈর্য ধারণ করার একটা শরীর দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বাদানান ইন্না নাসআলুকা জিসমান সাবিরা। আয় আল্লাহ, ধৈর্য ধারণকারী একটা শরীর দান করো। দেখেন না, কিছু মানুষেরা একটু মাত্র বিপদে পড়লেই বলে, আল্লাহ শুধু আমারই দেখ।
কথা কন না কেন? অধৈর্য হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, যত মুসিবত আছে, পেরেশানি আসে, সব কিছু কার পক্ষ থেকে হয়? আরো জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে রে গোলাম, আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে। মায়ার নবী সাহাবাই কারামদেরকে বলেন, ও সাহাবাই কারামের দল, তোমরা যখন বিপদে পড়বা, মুসিবতে পড়বা, একটা দোয়া পড়িও। ও পয়গম্বর, কি দোয়া পড়ব? আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো কোরআনের আয়াত। আল্লাহর কাছে প্রথমেই দোয়া পড়ব। দ্বিতীয় নম্বর পয়গম্বর নিজের পক্ষ থেকে বলেন, এরপরে তোমরা আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ, মুসিবতের উপর আল্লাহ তুমি আমাকে আল্লাহ মর্যাদা দাও, প্রতিদান দাও। ওয়াখলুফনি খায়রাম মিনহা, এর চাইতে উত্তম বদলা আল্লাহ তুমি দান করো। আরো জোরে বলেন, এর চাইতে উত্তম বদলা তুমি দান করিও। কারণ মুসিবতের পর যখন বিপদে পড়ে গিয়েছো, যখন আল্লাহর কাছে বান্দা চাইবা, আয় আল্লাহ, মুসিবতের উপর ধৈর্য ধারণের তৌফিক দাও, এর চাইতে উত্তম বদলা দান কর। আল্লাহ বলে, ও গোলাম, তোরে আমি আল্লাহ এমন কিছু দান করব তুমি কল্পনাও করতে পারবা না। বরং আমি আল্লাহ এমন দাওয়া দিব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। আজকে আমরা অধৈর্য হয়ে যাই। সাহাবায়ে কেরাম, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী, তার স্ত্রীর নাম হলো উম্মে সালামা। ও পর্দার অন্তরালের আম্মা জান, মা বোনদের মধ্যে অধৈর্যের বিষয়টা বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক কি না? জোরে বলেন। একটু 19 থেকে 20 হয়ে গেলে মা বোনেরা সন্তানকে লানত দেয়, সন্তানের উপর বদদোয়া করে। জোরে বলেন, আছে না নাই? না না বান্দা, মা বোনদের জন্য ধৈর্য ধারণ করা বেশি দরকার। কারণ মা বোনদের দোয়াটা এটা মায়ের দোয়া। আল্লাহ তাআলা মায়ের দোয়ার সামনে কোনো পর্দা রাখে না। মা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না, ঠিক কিনা? এবার আবু সালামা গিয়া বলেন, ও উম্মে সালামা, ভালো করে শুনো, নবী আমার একটা দোয়া শিখাইয়া দিয়েছে। মুসিবতে যখন বান্দা পড়ে যায়, তখন যেন বান্দা এই দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, মুসিবতে আমাকে উত্তম বদলা দাও। হে আল্লাহ, এর উপর ধৈর্য ধারণের তৌফিক দান করো আল্লাহ। আল্লাহর বান্দারা, আবু সালামা, উম্মে সালামা এমন স্বামী স্ত্রী ছিল, যেই স্বামী স্ত্রীর সমস্ত আরবের মধ্যে তাদের সম্মান ছিল। এমন ভালোবাসা, এমন মায়া, সবাই জানতো আবু সালামা, উম্মে সালামা এমন। ওরা স্বামী স্ত্রীর ভালোবাসা গোটা আরবের মধ্যে প্রসিদ্ধ। একসাথে ওরা ঘুমাইতো, একসাথে ওরা খাইতো, চলাফেরাও তারা একসাথেই সব সময় করত। আবু সালামা, উম্মে সালামা একদিন পূর্ণিমার চাঁদের রাত, উম্মে সালামা এমন সময় আবু সালামাকে ডাক দিয়া বলতেছে, ও আবু সালামা, আমার ইন্তেকালের পর, ও আবু সালামা, তুমি আমাকে একটা ওয়াদা দাও, আমার ইন্তেকালের পরে তুমি অন্য বিবিরে বিবাহ করবা না। দেখছেন, জীবন যদি মইরা যায় এটাও সহ্য না করে, বাইচা থাকলে কি কোনো মহিলা
কোন ধরনের অন্য নারীকে সহ্য করবে? জোরে বলে, কথা কয় না। এই গায়রাত আল্লাহ প্রতিটা মহিলাকে দান করেছেন। এটা মহিলাদের স্বভাব, ঠিক কিনা? জোরে বলে। এরে আল্লাহর বান্দা ও যুবক, ও স্বামী আমার, আমাকে একটা কথা দাও, আমার ইন্তেকালের পর তুমি অন্য বিবির বিবাহ করবা না। এই কথাটা বলার পর এবার আবু সালামা ডাক দিয়া বলে, নো উম্মে সালামা, আমি তোমার কথা, তোমার মতো কথা বলবো না। তোমার ইন্তেকালের পর আমি একজন পুরুষ, আমি বিবাহ না করিয়া থাকতে পারবো, কিন্তু আমার কথা হলো, ও বিবি, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার চাইতে ভালো স্বামী পাইলে বিবাহ করে নিও। সুবহানাল্লাহ। আস্তে কন, আরো জোরে বল। স্বামী বললেন, আমার চাইতে ভালো স্বামী যদি পাও তাহলে বিবাহ করে নিও। ও যুবক, সমস্ত আরবের মধ্যে প্রসিদ্ধ আবু সালামা উম্মে সালামার মতো এমন ভালোবাসার নজির আর নাই। অথচ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন অবস্থা, একটু 19 থেকে 20 হইলে স্বামী স্ত্রীর বাবা মায়ের নাম তুলে গালি দেয়, স্ত্রীও স্বামীর মা বাবার নাম তুলে গালি দেয়, ঠিক কিনা? কোথায় গেল আদর্শ? কোথায় গেল সেই সোনালী জীবন? আল্লাহর পক্ষ থেকে অর্ডার, ও পয়গম্বর, মদিনায় আপনার হিজরত করে চলে যাওয়া লাগবে। মদিনার হিজরতের ডাক মায়ার নবী ঘোষণা করে দিন, চলো সবাইকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়, হিজরত করে চলে যাওয়া লাগবে। এবার আবু সালামা তার স্ত্রী সন্তানকে নিয়ে চলতে শুরু করলেন। এমন সময় স্ত্রীর পরিবার ওরা উম্মে সালামাকে বাধা দিল, বলে, আবু সালামা, না না, আমাদের মেয়েকে তোমার সাথে যেতে দিব না। কারণ ওদের চিন্তা হলো, যদি উম্মে সালামাকে আটকায় দেই আবু সালামাও যাবে না, যদি সন্তানগুলোকে আটকায় দেই, ওই সময় তার 2টা সন্তান ছিল, সন্তানগুলোকে আটকায় দিলে হয়তোবা সন্তানের স্ত্রীর মায়ায় সে হয়তো যাবে না। ও আল্লাহর বান্দারা, ওরা জানে না সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আমার নবীর প্রতি কত মায়া, আমার নবীর প্রতি কত ভালোবাসা। ও আল্লাহর বান্দা যুবক, ওরা সারা দুনিয়ার সন্তান ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে, কিন্তু ওরা আমার আল্লাহ এবং নবীকে ছাড়তে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর বান্দাদেরকে যখন আটকায় দিল, বলে, আবু সালামা, তুমি একা যাও, তবে স্ত্রীকে নেওয়া যাবে না, আমাদের মেয়েকে আমরা যেতে দিব না, আমাদের নাতিকে আমরা যেতে দিব না। ও যুবক, যখন আটকাইয়া দিল, আবু সালামা ডাক দিয়া বলে, তোমরা মনে করেছো সন্তান এবং স্ত্রী আটকায় দিলে আমি আবু সালামা বুঝি রয়ে যাব? না না, আমি যখন মদিনায় যাব, আমার নবীজির চেহারা দেখার পর আমি আমার সব সন্তান হারানো, স্ত্রী হারানোর ব্যথা সাথে সাথে ভুলে যাব। আরো জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা যুবক, সাহাবী আবু সালামা যখন চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, মদিনায় যাওয়ার পর
আবু সালামা মনটা খারাপ, কারণ স্ত্রী সন্তানকে ছাড়া তো চলে নাই কোনো সময়। মাঝে মধ্যে আবু সালামা যেই জায়গা থেকে স্ত্রী সন্তানকে চিনায় নিয়েছে ওই জায়গা পর্যন্ত চিনে আর চিনত না। ওই জায়গায় আসিয়া আল্লাহর বান্দা কাঁদতো, আল্লাহর বান্দা কাঁদতো। মক্কা থেকে কোনো আল্লাহর বান্দারা আসলে জিজ্ঞাসা করতো, রে ভাই আমার স্ত্রী কেমন আছে বলো, আমার সন্তানগুলো কেমন আছে বলো। ও আল্লাহর বান্দা, ওদিক দিয়া স্ত্রী সন্তানেরা ওরাও একেবারে অবস্থা বড় খারাপ, কারণ স্ত্রীরও খাওয়া দাওয়া বন্ধ, সন্তানগুলো একেবারে মরে যায় অবস্থা। স্ত্রীর পরিবারেরা, সন্তানের পরিবারেরা চিন্তা করলো এরা হয়তো এমনিতেই মারা যাবে, না না ওদের কি ভালো ভালো ওদের পরিবারের কাছে ফিরাইয়া দেই। এক কাফেলা যখন মক্কায় মদিনায় রওনা করেছেন, বলতেছে ভাই তোমাদের সাথে আমাদের এই মেয়েটা, আমাদের দুইজন নাতি সাথে দিয়া দিলাম, আবু সালামার কাছে দিয়া দিও। ও আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামার কাছে এবার স্ত্রী সন্তানকে ফিরাইয়া দিবে। ও আল্লাহর বান্দা, এবার যখন স্ত্রী যাইতেছে মনে কতটা আনন্দ একটু চিন্তা করেন। কারণ যারা বিদেশ থেকে আসে 2, 4, 5 বছর 10 বছর পরে দেখবেন মনে আনন্দের অভাব নাই, কারণ 5 বছর পরে আসবে মা এতদিন দেখে নাই, বাবা এতদিন দেখে নাই, সন্তান এতদিন দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই রে যুবক। ও আল্লাহর বান্দা, আজকে তারা দেশের মধ্যে আসবে, কত রকমের আনন্দ কথা বানাইয়া রাখে, এমন একটা সারপ্রাইজ আমার সন্তানকে দিব, এমন একটা সারপ্রাইজ আমার মাকে দিব, আমার বোনকে দিব। মনের মধ্যে বহু ধরনের জল্পনা কল্পনা, জোরে বলেন আছে না নাই? উম্মে সালামা আবু সালামার কাছে আসতেছে আর মনের মধ্যে আনন্দ। আমার স্বামীকে আমি এমন ভাবে বলবো, ওরে আমি পিছন থেকে জড়াইয়া ধরব, আর আমি বলবো আমারে চেনো নাকি বলো। এমন ভাবে বহু জল্পনা কল্পনা নিয়া মদিনার সীমানার মধ্যে যখন উম্মে সালামা তার সন্তানগুলো নিয়ে প্রবেশ করল, এমন সময়ে তাকায়া দেখতে পায় কে জানি ঘোষণা করতেছে, আবু সালামা নামে নবীর একজন সাহাবী ইন্তেকাল করেছে। এক আল্লাহর বান্দা সাহাবী ঘোষণা করতেছেন, ও সাহাবীরা শুনো, নবীর সাহাবী আবু সালামা নাই, তোমরা কে আসো শুনো, আবু সালামার জানাজায় হাজির হইও। এই কথাটা যখন উম্মে সালামার কানে আসছে, উম্মে সালামা ডাক দিয়া বলে, ও ভাই তুমি কোন আবু সালামার কথা বলতেছো? বলে তুমি চিনবা না, নবীর একজন আশিক, আশিক রাসূল, নবীর ভালোবাসায় বাড়ি ছেড়েছে, নবীর ভালোবাসায় ঘর ছেড়েছে, নবীর ভালোবাসায় স্ত্রী ছেড়েছে, নবীর ভালোবাসায় সন্তান ছেড়েছে। এমন একজন আশিক রাসূল হলো আবু সালামা। তখন উম্মে সালামা তো আর বুঝতে বাকি নাই, দৌড়াইয়া লাশের সামনে উম্মে সালামা আসিয়া হাজির। উম্মে সালামা লাশের সামনে আসার পর লাশের মুখটা খুলিয়া দেখে এটাই তো তার আবু সালামা, এটাই তো তার আবু সালামা। আবু সালামারে ডাক দিয়া বলে, ওরে আবু সালামা
তোরে পাওয়ার জন্য এত দূর থেকে আমি আসলাম, আমি তোর আশায় আর মহব্বত এত দূরে এসেছি, অথচ আজকে মদিনায় আসার পর ও আবু সালামা আজকে তুই নাই, আমি বড় অসহায় হয়ে গেল। আমি কোথায় থাকবো, কি খাবো, আমার এই সন্তানগুলোর কি উপায় হবে? আজকে যে মদিনায় আমার কেউ আপন রইল না, কারণ মক্কাই তো সব আমার আপনজন। এবার উম্মে সালামা ওই যে দোয়া, মায়ার নবীর দোয়া আবু সালামা নবীর কাছ থেকে শিখে এসেছিলেন। আবু সালামা বলেছিল, ও উম্মে সালামা, যখন বিপদে পড়ে যাইবা তখন তুমি একটা দোয়া করবা। নবী শিখায় দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুকনি খায়রাম মিনহা। আয় আল্লাহ, মুসিবতে আল্লাহ তুমি উত্তম বদলা দাও, ধৈর্য ধারণের তৌফিক দাও। ও আল্লাহর বান্দা উম্মে সালামা ওই সময় গর্ভে একজন সন্তান ছিল আর দুইটা সন্তান। এমন সময় বড় বিপদ, উম্মে সালামা দোয়া করতে শুরু করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। আয় আল্লাহ, ধৈর্য ধারণের তৌফিক দিও। আয় আল্লাহ, এর চাইতে উত্তম বদলা দাও। আল্লাহর কাছে উম্মে সালামা দোয়া করতেছেন। এক পর্যায়ে দেখে বিবাহের প্রস্তাব দিয়েছেন হযরত ওমর। সুবহানাল্লাহর আস্তে বলে, আবু সালামান সম্মান বেশি না ওমরের সম্মান বেশি? আরো জোরে বলেন না, ওমরের সম্মান কত বেশি? যাকে আল্লাহর নবীর পরে নবী বানাইলে, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। এত দামি নবী যে নবীর সাথে যেত না দামি সাহাবী, নবীর সাথে ঘুমাইয়া আছেন। ও আল্লাহর বান্দা যুবক, ওমর প্রস্তাব দিল, কিন্তু না, আল্লাহর বান্দি উম্মে সালামা আবারও দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দাও, উত্তম বদলা দান করো। দোয়া করতে করতে কিছুদিন পরে বিবাহের প্রস্তাব দিয়েছেন আবু বকর। আরো আসতে বলেন, ও আল্লাহর বান্দা, ওমর দিয়েছেন, আবু বকর দিয়েছেন, আর তোমার বাকি মাত্র একজন। উম্মে সালামার মনের মধ্যে বড় আশা, দেখি না আল্লাহ কি করেন, আরো দোয়া করতে থাকে। উম্মে সালামা আরো দোয়া চালাইতে শুরু করলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করতে করতে আল্লাহর বান্দা এবার বিবাহের প্রস্তাব দিলেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন, রহমতের নবী আমার নবী যখন বিবাহের প্রস্তাব দেন, নবী আমার যখন বিবাহের প্রস্তাব দেন, বিবাহের প্রস্তাব দেওয়ার পরে উম্মে সালামা মনে মনে চিন্তা করতেছে, নবী বিবাহের প্রস্তাব দিল, কিন্তু আমার মনের মধ্যে তো অনেক রাগ, কারণ আবু সালামা কোনোদিন আমারে কষ্ট দেয় নাই। ভালোবাসায় থাকতে থাকতে আমি আবু সালামার সাথে অনেক সময় রাগ অভিমান করতাম। নবীর সাথে যদি এমন হয়, আমার কি উপায় হবে, আমার কি হালত হবে?
নবীর কাছে এই কথা জানায়, আমার নবী জানায় দেন, ও উম্মে সালামা চিন্তা করিও না, আমার কাছে আসার পরে আমি এমন দোয়া করব তোমার সমস্ত রাগ ঠান্ডা হয়ে যাবে। এবার আবার প্রস্তাব পাঠাইল গো নবী, ও নবী আমার, আমি তো একা না, আমার তো দুইটা সন্তান আছে, গর্ভেও একটা সন্তান আছে, আমার এই সন্তানগুলোর দায়িত্ব অবস্থায় আপনার কাছে কি আসবো নাকি? এই সন্তানগুলোর কি উপায় হবে? এগুলো নিয়ে কি আপনার কাছে আসতে পারবো? নবী আমার ডাক দিয়ে বলেন, ও উম্মে সালামা, আমিও নবী এতিম, আর আমি নবী এতিমের জিম্মাদার, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন। নবী বলেন শাহাদাত আঙ্গুল, মধ্যম আঙ্গুল দেখায় বলেন, আমি এবং এতিমের জিম্মাদার। শাহাদাত মধ্যম আঙ্গুলের মধ্যে যেমন ব্যবধান নাই, আসরের ময়দানে যারা এতিম, এতিমের জিম্মাদার আমি একসাথেই থাকবো। আমি নবী তো এতিমরে বড় ভালোবাসি, এতিমের জিম্মাদার তো আমি নবী। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও সন্তানের বাবা, 4 নম্বরে নবী দোয়া শিখাইছে, আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইবি। জোরে বলেন আল্লাহু আকবার। কি সন্তান চাইবো? আল্লাহর কাছে নেককার সন্তান চাইবো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা নেককার সন্তান দিও। ও আল্লাহর বান্দা, কারণ যদি তোমার সন্তানটা নেককার না হয়, তোমার সন্তানটা যদি কোরআনওয়ালা না হয়, তাহলে এই সন্তানটা কিভাবে দোয়া করবে? ও আল্লাহর বান্দা, হাফেজ কোরআন, এই যে বাইতুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় দেখবা, সকালবেলা থেকে ওরা কি সুন্দর তেলাওয়াত করতেছে, কি সুন্দর জানাজার নামাজ পড়াইতে পারে, কি সুন্দর দোয়া। একটা সন্তান যখন বাবার জানাজা নিয়ে হাজির, ও যুবক, যখন বাবার জানাজা নিয়ে হাজির, ওই বাবার জানাজা নিয়ে একজন নেককার সন্তান যখন দাঁড়ায় যাবে, ওই সন্তান দাঁড়াইতে দেরি, আমার আল্লাহ তাআলা ওই নেককার সন্তানের দোয়া কবুল করতে দেরি হবে না।